সবাই বলে যারা মুখের ওপর সত্যি কথা বলে দেয় তাদের মন নাকি খুব সরল পরিষ্কার, আর যারা মনের ভেতর রাগ অভিমান জমিয়ে রাখে কিন্তু বাইরে কিছুই বুঝতে দেয় না তারা নাকি বেশি মারাত্মক। কিন্তু আমার মনে হয় সমাজটা বিষয়টাকে একটু অন্যভাবে দেখে। যে মানুষটা মুখের ওপর সত্যিটা বলে দেয় সে খুব সহজেই সবার চোখে খারাপ হয়ে যায়, কারণ তার কথাগুলো হয়তো সবার চোখে খারাপ হয়ে যায়, কারণ তার কথাগুলো হয়তো শুনতে তেতো খারাপ লাগে অনেকেরই। অথচ যে মানুষটা চুপ থাকে, মনের মধ্যে কথা লুকিয়ে রাখে, সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে সবার মন ভালো করে রাখে, সমাজ তাকেই ভালো মানুষ বলে মনে করে। ওই মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষটার মনের ভেতরের কথা কেউ জানতে চায় না। তার মনের ভেতরটা কেমন, ভালো কি খারাপ, নরম কি কঠিন। সত্যি কথা বলতে সবসময় মিষ্টি কথা বলা মানুষটাই যে খারাপ এটাও কিন্তু ঠিক নয়, কারণ মুখের কথাতেই সবাই শুনতে পায় কিন্তু মনের ভেতরটা কেউ দেখতে পায় না। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। এই কয়দিন ভিডিও সংসার সমস্ত সামলাতে গিয়ে বেশ তালগোল পেকে যাচ্ছে, তাই সব তালগোল পাকানো ভিডিও মানে আজকের ভিডিও যে আমি কাল ছাড়বো কি কবে ছাড়বো কোনোই ঠিক নেই। তবে বলে রাখি আজকের ভিডিওটা কোনো একটা বৃহস্পতিবারের। ছেলে কিন্তু স্কুল চলে গেছে আর আমিও আমার কাজে লেগে পড়েছি। ওইদিকে কর্তামশাইও দোকান চলে গেছে। ছেলেকে বাসে উঠিয়ে আসার পর আমি বেশ কিছু কাজ বাগিয়ে নিয়েছি বাড়ির। তারপর একেবারে স্নানটাও সেরে নিয়েছি। স্নানটা করে এসে ভাতের হাঁড়িটা বসিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে চালটাতে আমি দিতে পারবো। তারপর এদিকে আমি মাকে সিঁদুরটাও থেকে নিয়েছি। এই ভাতের হাঁড়ির উপরে একটা ফুটো ফুটো জামবাটি মন চাইছিল কাজল, ওর মধ্যেই সমস্ত সবজি কাজল করতে আমি ভীষণ ভালোবাসি, তাহলে সবজিটাও সেদ্ধ হয়ে যেত, বারবার মন চাই কাজলটাও হয়ে যেত। লিপস্টিক আমি খুব একটা বেশি লাগাই না, কেনা হলে ওই পরেই থাকে, তবে কাজলটা আমার একটু বেশিই লাগে। ভাতের চালটা দিয়ে দেবো, জল গরম হয়ে গেছে। আর আজ জানো তো ভাতের মধ্যে আমি অনেক রকম সবজি দেব সেদ্ধ হতে। এই যে দেখো সবজিগুলো বেশ কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যেহেতু ভাতের মধ্যে দেব। আসলে কি বলো তো, সেই ছোট্ট থেকে মাকে দেখে আসছি এইভাবে ভাতের মধ্যে সবজি সেদ্ধ করতে, তাই ছোট থেকে যে জিনিসটা দেখে আসছি সেই জিনিসটা আমি কি করে ভুলি বলো তো। তবে হ্যাঁ, এটা ঠিক, মা ভাতের হাঁড়ির ওপরে একটা ফুটো ফুটো জামবাটি দিত, সেই জামবাটির ওপরেই সব সবজিটা রেখে দিত, তো ভাতটাও হয়ে যেত আর এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে যেত। ওই ভাতে দেওয়ার যে সবজি সেদ্ধটা খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। এখন তো কুকারে প্রচলন হয়েছে, তখন কিন্তু এতটা বেশি কুকারে প্রচলন ছিল না। এখন সবাইকে দেখি কিছু সেদ্ধ মানেই কুকারে ভরে দিল, কয়েক সেকেন্ডেই সেদ্ধ হয়ে গেল। তবে সেই সেদ্ধটার আমার মনে হয় না সেরকম কোনো স্বাদ হয়। তাই আমি এই ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স, পেঁপে, ওল, আলু, পটল, সমস্ত কিছু সবজি। তবে এই সবজিগুলো কিন্তু শুধুমাত্র আমার জন্যই, আমার কর্তামশাই এসব কিন্তু একটা কিচ্ছু খাবে না। যদি ওল ভাতেটা একটু খাই তো হয়তো অল্প একটু নেবে। তারপর এদিকে আমি ওদের রান্নাটাও বসিয়ে নিয়েছি। আজ একটু ভেজ ডাল বানাচ্ছিলাম, ভেজ মুগ ডাল। সবজিটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি কিন্তু সিটি দিইনি। তারপর গোটা গরম মশলা, একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা। তবে আমি কিন্তু সর্ষের তেল দিইনি, আমি ঘি দিয়ে একেবারে সাঁতলে নিয়েছি, যাতে আমাকে আর আলাদা করে আর ঘিটা না দিতে হয়। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তবে এখনও পর্যন্ত যেহেতু আমার পনিরটা আসেনি, তাই আমার রান্না করতেও আরও লেট হয়ে যাবে।